আমি একটি ভিডিও দেখাতে চাচ্ছি। কেসটা হলো পাইরিয়া। ভালো করে দেখো, আরো 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 ভালো করে দেখো। এই যে ওকে, এখানে কি প্রবলেম হয় বলো? এখানে মানে কোনো কিছু লাগলে মেসঅপ করলে বা ব্যাস করলে তখন দাঁত থেকে রক্ত বের হয়। এই ব্যথা করে না, ব্যথা করে না, কোনো ব্যথা নাই, কিন্তু শুধু মেসওয়াক করলে বা ব্রাশ করলে এটা থেকে রক্ত বের হয়। বা কোনো কিছু দিয়ে একটু মানে হালকা আঘাত লাগলে, হ্যাঁ, বা ধরো পেয়ারা বা আপেল শক্ত কোনো কিছু যদি খাই, জি, তাহলে লাগলে মানে রক্ত বের হয়। আর অন্য কোনো ব্যথা নাই, ব্যথা নাই, জ্বালা পোড়া ব্যথা এগুলা নাই। তাহলে এটাকে বলা হয় পাইরিয়া। তো আমাদের ট্রিটমেন্ট করতে হবে। হয়েছে অনেকগুলো ট্রিটমেন্ট হয়েছে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, অনেকগুলো চিকিৎসা অলরেডি হয়ে গেছে, কিন্তু নো এনি গুড রেজাল্ট। চিকিৎসাটা আমাদের গদবাঁধা হলে চলবে না। কি চিকিৎসা দিতে হবে? চিকিৎসাটা আমরা দেব, এই যে আমি লক্ষণগুলো কালেকশন করলাম। পিপাসা খুব বেশি, জিভটা সামনের অংশ হোয়াইট কোটেড, এবং টক খেতে, ঝাল খেতে ভারী ভালোবাসে। কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্কস টুকটাক ভালোবাসে। তবে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম হলো লিন থিন ইমাসিয়েটেড ন্যারো চেস্ট অ্যান্ড অ্যানাদার মোস্ট পিকুলিয়ার আনকমন সিমটম ইজ রেস্টলেসনেস। পা আবার লাড়া, এই যে পা তখন যে নাড়তেছিল, হ্যাঁ, এই যে আমি দীর্ঘ সময় ধরে তারা লক্ষ্য করতেছি, সে আমার এখানে বসা দুই পাটাকে এইভাবে এভাবে শুধু নাড়তেই আছে। এটাকে বলা হয় রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, অর্থাৎ পা চলতে থাকে, নড়তে থাকে। তো অস্ত্র, কোরআন হাদিস, অস্ত্রের অভাব নাই, অর্থাৎ জ্ঞানের অভাব নাই, তারপরেও ভয় পায়। একা একা চলতে গেলে রাতে ভয় পায়। আসলে কিছু নাই, এটাও সে জানে, প্রকৃতিগতভাবে ভয় পায়। এবং রাগ, খিটখিটি মেজাজ। So most of the symptoms are corresponding phosphorus. I do like to prescribe phosphorus.